আজকের ভিডিওতে আমরা শিখব কিছু মজার মজার গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য, যেই বাক্যগুলো জানলে আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আছে কবে তোমার বুদ্ধি হবে। এ বাক্যটির ইংরেজি কি হবে? হোয়েন উইল ইউ কাম টু ইউর সেন্স। হোয়েন উইল ইউ কাম টু ইউর সেন্স মানে কবে তোমার বুদ্ধি হবে। পরেরটা দেখি, আমার মাথা ঠিক ছিল না। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়েন্ট অফ মাই হেড। আই ওয়েন্ট অফ মাই হেড মানে হচ্ছে আমার মাথা ঠিক ছিল না। এক কথা বারবার বলো না তো। এ কথাটার ইংরেজি হবে ডোন্ট হ্যাভ অন দ্য সেম থিঙ্ক। ডোন্ট হ্যাভ অন দ্য সেম থিঙ্ক মানে হচ্ছে এক কথা বারবার বলো না তো। আমার যদি অফুরন্ত সময় থাকতো, এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবো আই উইশ আই হ্যাড এ স্কাই লিমিট টাইম। আই উইশ আই হ্যাড এ স্কাই লিমিট টাইম মানে হচ্ছে আমার যদি অফুরন্ত সময় থাকতো। ইংরেজিগুলো কত চমৎকার, তাই না? চলুন পরেরটা দেখি, আমি তোমাকে মেরে তক্তা বানাবো। আই উইল বেইট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু। আই উইল বেইট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে আমি তোমাকে মেরে তক্তা বানাবো। আমি এসব আদৌ সহ্য করব না। এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবো আই উন্ট স্ট্যান্ড অল দিস অ্যাট অল। আই উন্ট স্ট্যান্ড অল দিস অ্যাট অল মানে হচ্ছে আমি এসব আদৌ সহ্য করব না। আমরা অনেক সময় ভিড়ের মধ্যে বলি না, আমাকে একটু জায়গা দেন তো। এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই কথাটার ইংরেজি হবে প্লিজ গিভ মি এ লিটল স্পেস। প্লিজ গিভ মি এ লিটল স্পেস মানে হচ্ছে আমাকে একটু জায়গা দিন তো, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। এ কথাটার ইংরেজি হবে আই কান্ট হিয়ার ইউ। আই কান্ট হিয়ার ইউ মানে আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে বিরক্ত করতে চাই না। এ কথাটার ইংরেজি হবে আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ মানে আমি তোমাকে বিরক্ত করতে চাই না। অনেক সময় আমরা বলে থাকি যে আমি তোমাকে নিতে এসেছি। এই কথাটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই কথাটার ইংরেজি হবে আই হ্যাভ কাম টু পিক ইউ আপ। আই হ্যাভ কাম টু পিক ইউ আপ মানে আমি তোমাকে নিতে এসেছি। অনেক সময় আমরা বলি আমার কাপড় পাল্টানো দরকার। এ কথাটার ইংরেজি হবে আই নিড টু চেঞ্জ মাই ক্লথ। আই নিড টু চেঞ্জ মাই ক্লথ মানে আমার কাপড় পাল্টানো দরকার। অনেক সময় আমরা বলি না কারোর সাথে কথা বলার শেষে যে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবো নাইস টকিং টু ইউ। নাইস টকিং টু ইউ মানে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনেক সময় আমরা বলে থাকি যতটুকু আমি অনুমান করতে পারি। এ কথাটার ইংরেজি হবে সো ফার আই ক্যান গেস। সো ফার আই ক্যান গেস মানে যতটুকু আমি অনুমান করতে পারি। অনেক সময় আমরা বলে থাকি তুমি কি পাগল হয়ে গেছো? এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবো হ্যাভ ইউ গন ম্যাড। হ্যাভ ইউ গন ম্যাড মানে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমার একটু উপকার করবে? উড ইউ ডু মি এ ফেভার। উড ইউ ডু মি এ ফেভার মানে তুমি কি আমার একটু উপকার করবে? গাইস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক মজার ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।